আমি ছাত্র জীবনে আব্বা আমাকে কখনো বয়ান শুনতে দিতেন না, কারো আজও যেতে দিতেন না। পাবন্দি ছিল কঠিন। আমার আব্বা আমার উস্তাদ বাবা। আমি উর্দু কাজে থেকে মেশকাজে আমার আব্বার কাছে বসছি, কোনোদিনও ওয়াজ শুনতে দিত না। আব্বা বলতো ওয়াজ শুনবি না, ওয়াজ পরে করবি। ঠিক আছে, ওয়াজ শুনবি না, তুই ওয়াজ করবি। এই ছিল আব্বার থিওরি, কিন্তু আল্লাহর কাছে পড়ে গেছে। গতকালকে আমি বয়ান করছি এই সময় জামালপুর, আগামীকালকে এই সময় আমার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি। এখন আমি করি কি দোয়া আল্লাহ আব্বা আল্লাহর কাছে পড়ে গেছে, কে জানে কি বলছে, কি বলতো ওয়াজ শুনবি না, ওয়াজ করবি। লেকিন চরমনায় পৃষ্ঠা যদি লক্ষ্মীপুর আসতো, আব্বাকে তো আজকে যাবি ওয়াজ শুনতে, তো ওয়াজ শুনতাম, ইচ্ছে মতো কামতাম। আব্বার সাথে রিক্সায় উঠছি, ওয়াজ শেষে রিক্সা উঠে আব্বার কাছে, আব্বা কি পড়লে পীর হওয়া যায়? কি লেখা পীর হয়তো কি লেখা? আব্বা পীরদের যে সম্মান, ছোটবেলা আব্বার একটা লব্ধ ছিল দুরবেকুব। কি পড়লে পীর হওয়া যায়? দুরবেকুব। শোন, গুনাহ ছেড়ে দিলে পীর হওয়া যায়। কি বলছে বলেন? গুনাহ ছেড়ে দিলে কি হওয়া যায়? পরে দেখি যে ওরে কোরআন আর হাদিসে এটাই তো বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কি হলে পীর হওয়া যায়? ঈমানওয়ালা হলে আর তাকওয়াওয়ালা হলে। কি হলে আল্লাহওয়ালা হওয়া যায়? ঈমানওয়ালা হলে আর তাকওয়াওয়ালা হলে কি হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায়। তাহলে আল্লাহওয়ালা হওয়ার জন্য কি লাগে না? সারা রাত তাহাজ্জুদ করতে হয় না, সারা বছর লাগায় রোজা রাখতে হয় না। আল্লাহওয়ালা হইতে হলে শুধু দুই কাজ করলে হয়, ঈমান তাকওয়া। বলেন, লেকিন ঈমান ও তাকওয়ার আগে তো ইলম আছে। কি আছে? কি আছে? ইলম আছে। কি আছে? এরপরে ঈমান, এরপরে কি? আমল, এরপরে কি? তাকওয়া। কয়টা বস্তু? কি কি? এই চারটা একসাথে পাওয়া যায় কোন ইনস্টিটিউশনে? এই চারটা একসাথে পাওয়া যায় কোন প্রতিষ্ঠানে? ইলম, ঈমান, আমল ও তাকওয়া চারটা একসাথে পাওয়া যায় যে প্রতিষ্ঠানে, এটার নাম হাউলা।